পোড়া কপাল মনে হয় একেই বলে। কেন কথাটা বললাম এর পেছনে কিন্তু কারণ আছে। নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন যেই বিষয়টা নিয়ে কথা বলব, দুটো বাংলা সিনেমাই আপনারা কিন্তু দেখে ফেলেছেন। একদিকে হচ্ছে 'শ্রীমান ভার্সাস শ্রীমতী' এবং অপরদিকে হচ্ছে 'আমার বস'। মিঠুন চক্রবর্তী বহু সময় আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন, "সব নসিব কা খেল है।" আমি কি ভালো অ্যাক্টর, আমি কত ভালো পারফরম্যান্স দিয়েছি, আমার সামনে আরও কত বড় প্রজেক্ট আসতে চলেছে, আমি সেইটা নিয়ে আমি কিছুই বলবো না। যতদিন আমার নসিব আমাকে সাহায্য করবে ততদিনই আমি এখানে কিছু করে উঠতে পারবো। এই কথাটা যে একদম অক্ষরে অক্ষরে সত্যি, এটাই কিন্তু হচ্ছে তার প্রমাণ। দেখুন, মিঠুন চক্রবর্তীর এখন নতুন করে পাওয়ার বা কোনো কিছু অ্যাচিভ করার কিন্তু কিচ্ছু নেই। দুনিয়ার যা কিছু আছে, বড় বড় যে সমস্ত পুরস্কার আছে, তিনি কিন্তু সব অ্যাচিভ করে নিয়েছেন। তার ঝুলিতে সব আছে। তা বিষয়টা হচ্ছে এখানে পুরোটাই প্রোডাকশনের খেলা। কাহাক স্টুডিও একটা নতুন প্রোডাকশন হাউস, সেখান থেকে আসে 'শ্রীমান শ্রীমতী'। এবার এই গল্পের লেখক তোমরা সকলেই জানো, অরিত্র, এবং এটাকে ডিরেক্ট করেছে পথিকৃৎ বসু। আমাদের এখানে যারা কিছু কিছু রিভিউয়ার আছে, তারা তো তাদের ভিডিওতে এসে আদ্যোপান্ত এই সিনেমার ট্রেলার, টিজার বা সিনেমা বেরিয়ে যাওয়ার পর এই সিনেমাটাকে নিয়ে আলাদাভাবে ব্যাশ করেছে, এই সিনেমাটাকে নিয়ে নানারকম কাটাছেঁড়া করেছে। আমি একটা কথা বলি, যারা পাবলিক আছে, মানে আম জনতা, তারা কিন্তু এত কিছু গ্রামার বোঝে না। এটা 100 কি, এটা 200% আমি লিখে দিলাম। তারা শুধুমাত্র যায় এন্টারটেনমেন্ট হতে, এবং 'শ্রীমান শ্রীমতী' কিন্তু সেই এন্টারটেনমেন্টটা দিতে পেরেছে। ওকে, এটা কিন্তু আর পাঁচটা বাংলা সিনেমার মতো সেই গদগদে ন্যাকামি বা চোখের জলে ভাসিয়ে দিলাম, বা এই সিনেমা থেকে একটা বিরাট একটা সোশ্যাল মেসেজ আপনাদেরকে দেবে এবং চারিদিকে ডিভোর্স একদম মাত্রা কমে যাবে, এই বিষয়টা কিন্তু না। খুব লাইট মুডে বানানো একটা সিনেমা। কিন্তু বিষয়টা হচ্ছে কি, ওই যে বলে না যে কিছু কিছু মানুষ মানে যেখানে থাকে সেখানেই আরও বেশি করে হাগে, মানে জিস থালি মে খাতা হ্যায় উস থালি মেই ছেদ করতা হ্যায়, হিন্দিতে প্রবাদ আছে না, ওই কথাটাই। এখানে থেকে এখানে বাংলা সিনেমা নিয়ে চর্চা করে আবার বাংলা সিনেমারই পেছন মারতে তারা সবসময় ব্যস্ত থাকে। তারা কিন্তু অলরেডি পেছনটা মেরে দিয়েছে অলরেডি। ওকে, যে এই সিনেমাটাকে নিয়ে আমি বলি যে আপনারা এই সমস্ত রিভিউ শুনতে চান কেন? আমার কথাও বলছি, এই সমস্ত রিভিউ আগে শোনার দরকারই নেই। আপনাদের যদি ট্রেলার, টিজার এই জিনিসগুলো ভালো লেগে থাকে, আপনাদের যদি পছন্দের অভিনেতা কেউ হয়ে থাকে, আপনারা আগে কাজটা গিয়ে দেখুন, তাই না? আপনারা আগে কাজটা গিয়ে দেখুন। আগে তো এই সমস্ত জিনিস ছিল না, এই সমস্ত রিভিউ, রিঅ্যাকশন এগুলো তো আগে ছিল না। এগুলো তো হালে এসেছে, তাই না? আমাদের সময়ের কথা বলি বা আপনাদের সময়ের কথা বলি, আপনারা কি এত কিছু দেখতেন বা এত কিছু সম্পর্কে আপনাদের কি নলেজ ছিল? ছিল না তো। আপনারা আগে, হ্যাঁ, আমার পছন্দের স্টার মিঠুন চক্রবর্তী, আমার পছন্দের স্টার হচ্ছে ধরুন দেব, আমার পছন্দের স্টার হচ্ছে জিৎ, আমরা আগে সিনেমা দেখতে যাবো। আজ থেকে 10-15 বছর আগের যে কোনো সিনেমা দেখে নিন না। আমরা কি আগে দেখতাম? আমরা কি এত কিছু দেখতাম? আমরা কি আগে রিভিউ শুনতাম? শুনতাম না তো। আমরা সিনেমাটা দেখতাম, পাবলিক যায়, সিনেমা দেখে, যদি মনে হয় আমাদের এন্টারটেইন করতে পারছে, আমাদেরকে মজা দিতে পারছে, ব্যাস সেই সিনেমাই আমাদের কাছে ভালো। আর যেই সিনেমার গল্প ভালো না, এ ভালো না, কিন্তু 'শ্রীমান শ্রীমতী' তো সেই ব্যাপারটা রাখছেই না। এত হাসি মজা, এত সুন্দরভাবে যে কটা গান এসেছে কতগুলো ভালো হয়েছে, প্রত্যেকের পারফরমেন্স কত ভালো এসেছে। মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স দেখুন, অঞ্জনা বসুর পারফরমেন্স দেখুন, অঞ্জন দত্তের পারফরমেন্স দেখুন, কতটা ভালো হয়েছে সিনেমাটা। কিন্তু সেই সিনেমাটাকে নিয়ে মানুষ রোস্ট করছে, নানা রকম কথাবার্তা বলছে। এই সিনেমাটার পেছনে যথেচ্ছভাবে কাটি করার চেষ্টা করেছে। আজকে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, 'শ্রীমান শ্রীমতীর' শো সংখ্যা হচ্ছে শুধুমাত্র 8টা। এবার যদি চলে আসি উইন্ডোজের ক্ষেত্রে, উইন্ডোজের শো সংখ্যা 120টারও ওপরে আমার বসের ক্ষেত্রে। দেখুন, উইন্ডোজ এত বছর ধরে যে জায়গাটা অ্যাচিভ করেছে সেটা হচ্ছে মানুষের ভরসা, মানুষের বিশ্বাস। সেই ভরসা আর বিশ্বাসের জোরেই কিন্তু তারা সিনেমাটা দেখতে গেছে, এবং আমিও তার মধ্যে একজন। আমি বরাবর আমার ভিডিওতে বলেছি, উইন্ডোজের কাজ মানে চোখ বন্ধ করে একটা দুর্দান্ত কন্টেন্ট, যেটা আদ্যোপান্ত আমাকে বসিয়ে রাখবে এবং আমি সেই সিনেমাটা থরলি এনজয় করব। কিন্তু আমার বস কিন্তু উইন্ডোজের ভালো কাজ না। আমার রিভিউ গিয়ে চেক করুন, ওখানে যারা যারা কমেন্ট করেছেন তারা কেউ আমার পাড়া প্রতিবেশী না, তারা কেউ আমার বন্ধু না, তাদের সাথে আমি কোনো পার্সোনাল যোগাযোগ রাখিনি। আমি বলিনি যে আমার ভিডিওতে এসে ভাই কমেন্ট কর। তারা সিনেমাটা দেখেছেন, তারা সিনেমাটা দেখে তারা একই সেম বক্তব্য তাদের, যে এত টাকা খরচা করে কেন মাল্টিপ্লেক্সে গিয়ে এই সিনেমাটা দেখলাম, আমার পুরো টাকাটাই ওয়েস্ট গেল। গিয়ে চেক করুন, আমি যদি একটাও মিথ্যা কথা বা বানিয়ে বলি। তারা সেই ব্যাপারটা ফিল করতেই পারেনি। এবার আমি সেটা বলবো না একদমই যে এই সিনেমাটা একদম খাজা সিনেমা হয়েছে, কেন বলতে পারো না? কেননা এখানেও কিন্তু অডিয়েন্সের বিরাট বড় একটা ভূমিকা আছে। এই সিনেমাটার মধ্যে না একটা 50-50 ব্যাপার আছে। 50% মানুষ যারা অ্যাকচুয়ালি উইন্ডোজের কাজ দেখতে পছন্দ করেন এবং একটা সিনেমাও যারা ছাড়েন না, তারা কিন্তু বুঝবেন যে এই সিনেমাটা উইন্ডোজের কাজের সিনেমা একদমই হয়নি। সেটা কিন্তু প্রথম থেকেই বোঝা যাচ্ছে। এত স্লথ, রাইটিংয়ের দিক থেকে এত কমজোরি বোঝাই যাচ্ছে না। এটা বলতে আমি দুঃখ প্রকাশ করছি যে উইন্ডোজের এটা কাজই নয়। এই যে রাখি গুলজার, এই নামটা যবে থেকে উইন্ডোজের সাথে যুক্ত হয়েছে, যখন আমরা জানতে পেরেছি রাখি গুলজার বাংলায় তা উইন্ডোজের হাত ধরে আসছে,
আমাদের তখনই একটা মাথায় ক্লিক করে গেছিলো, ও রাখি গুলজার আসছে, উইন্ডোজের সাথে কাজ করছে, শিবপ্রসাদ নন্দিতা, এই সিনেমা কিছু একটা হবে। মানুষ ওখানেই জায়গাটা খেয়ে নিয়েছে যে হ্যাঁ এই কাজটা ব্যাপক কিছু হবে। এবং উইন্ডোজের কাজের ক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রমোশন বা আলাদা করে কিছু দরকারই হয় না করার। এই যে আপনি যদি প্রথম দিন থেকে দেখে নিন, প্রথম দিন 1 দিন 2 দিন 3 দিন কিরকম শো সংখ্যা বাড়ছে এবং তারা প্রত্যেকটা সময় তারা কিন্তু আপডেট দিচ্ছে। কিন্তু সিনেমাটা কিন্তু সেরকমভাবে ওয়ার্ক করেনি। কিছু মানুষের ক্ষেত্রে ওয়ার্ক করেছে, কিছু মানুষের ক্ষেত্রে ওয়ার্ক করেনি। তা বললাম না, কপালের চেয়ে বড় জিনিস আর কিছু হতে পারে না। তা আজকে মানে এটা বলতে খুব খারাপ লাগছে, আজকে শ্রীমান শ্রীমতী কিন্তু সেরকমভাবে রান করছে না। আর দুদিন বাদে নতুন কিছু সিনেমা আসবে, দেখা যাবে শ্রীমান শ্রীমতী হয়তো তুলেই দেওয়া হবে শো সংখ্যা। তা প্রত্যেকবার এই জিনিসটা হলে না খুব খারাপ লাগে। এবং এটা না আমি ভাবছিলাম যে উইন্ডোজ যখন আসবে, কেননা 1 সপ্তাহ পরেই তো সিনেমাটা, শ্রীমান শ্রীমতীর 1 সপ্তাহ পরেই হয়তো সিনেমাটা রিলিজ ছিল। আমি ভাবছিলাম এই জিনিসটা হওয়ার কথা ছিল এবং সেই সেম জিনিসটাই হচ্ছে। এবার প্রবলেমটা হচ্ছে, দর্শককে তো বলা যায় না যে আপনি এই কাজটা কেন দেখছেন, এরকম কাজ দেখুন না, কেন নেগেটিভিটি করতে যাব। আজকে যেই ব্যাপারটা শ্রীমান শ্রীমতী নিয়ে হয়েছে, সেই ব্যাপারটা নিয়ে আমার বসে কয়জন বলেছে। শ্রীমান শ্রীমতীর মতো সিনেমাটাকে নিয়ে এত কাটাছেঁড়া করা হলো, কিন্তু আমার বস এই সিনেমাটাকে নিয়ে কয়জন বলেছে যে এই সিনেমাটা উইন্ডোজের অন্যান্য সিনেমার থেকে এক ফোঁটাও সেরকম লেভেলের কোনো সিনেমাই হয়নি। কেউ কি তার ভিডিওতে বলেছে যে না এই সিনেমাটা সেরকম হয়নি, আপনারা দেখতে যান না? আমি কিন্তু দেখে নেবেন, আমার চ্যানেলে কিন্তু আমি বলেছি যে এই রিভিউ শোনার আগে আপনারা যারা উইন্ডোজের কাজ দেখতে পছন্দ করেন, কেননা আমিও তার মধ্যে একজন দর্শক, তার আগে সিনেমাটা দেখে আসুন, তারপর আমার রিভিউটা শুনুন। যদি বিশ্বাস না হয় রিভিউটা গিয়ে চেক করে নিন, ঠিক আছে? যাই হোক, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলো আজকে এখানেই শেষ করছি। বাই।